সাহেব, নাটকের ৬ নম্বর পর্ব বা এপিসোডে কি হতে পারে? এই প্রশ্নটাই এখন দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। কারণ আগের পর্বগুলোর ঘটনাগুলো এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সাহেবের আসল পরিচয়, সূর্যের রহস্য, মানহার সন্দেহ এবং হাজি করিমের সিদ্ধান্ত সবকিছু একসঙ্গে একটি বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আর যদি গল্পের বর্তমান গতিপথ ঠিক এভাবেই এগোয়, তাহলে ৬ষ্ঠ পর্ব হতে পারে এখন পর্যন্ত নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্ব। কিন্তু শুরুতেই আপনাদের একটি বিষয় পরিষ্কার করে বলি। আজকের এই ভিডিওতে আমরা যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আগের পর্বের গল্প, চরিত্রগুলোর আচরণ এবং নাটকের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে করা সম্ভাব্য কাহিনী। অর্থাৎ এগুলো সম্ভাব্য ঘটনা, নিশ্চিত স্পয়লার নয়। তাই গল্পের আসল চমক জানতে হলে অবশ্যই মূল পর্বটি দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ৬ষ্ঠ পর্বের শুরুটা কোথা থেকে হতে পারে? আমার ধারণা আগের পর্বের শেষ মুহূর্তের রহস্য থেকেই গল্প শুরু হবে। কারণ একই চেহারার দুজন মানুষকে ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটাকে এত দ্রুত শেষ করে দেওয়ার সম্ভাবনা খুব কম। বরং নির্মাতারা এই রহস্যকে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। একদিকে থাকবে আসল সাহেব, অন্যদিকে থাকবে সূর্য। দুজনের চেহারা একই হলেও তাদের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। আর এখানেই গল্পের আসল উত্তেজনা। এতদিন মানহা সাহেবকে নিয়ে সন্দেহ করলেও তার প্রতি একটা বিশ্বাসও তৈরি হয়েছে। সে দেখেছে সাহেব যতবার বিপদে পড়েছে ততবার অন্যদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। কিন্তু এখন যখন সাহেবের মতো দেখতে আরেকজন মানুষ সামনে এসেছে, তখন মানহার মাথায় নতুন প্রশ্ন তৈরি হওয়াটা স্বাভাবিক। সে হয়তো ভাবতে শুরু করবে, এতদিন সে যাকে সাহেব হিসেবে চিনেছে সে কি সত্যি আসল সাহেব, নাকি এতদিন ধরে অন্য কোনো রহস্য তার চোখের সামনে লুকিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানহা হয়তো সাহেবের আচরণ আরও গভীরভাবে লক্ষ্য করতে শুরু করবে। সাহেব যখন কথা বলবে, মানহা তার কথাগুলো খেয়াল করবে। সাহেব কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কিভাবে মানুষের সঙ্গে আচরণ করছে, সব কিছুই সে পর্যবেক্ষণ করতে পারে। আর ঠিক তখনই মানহা এমন একটি বিষয় লক্ষ্য করতে পারে যা তাকে অবাক করে দেবে। হয়তো সাহেবের এমন একটি অভ্যাস রয়েছে যা সূর্যের মধ্যে নেই। অথবা এমন কোনো ঘটনা মনে করিয়ে দিলে আসল সাহেব যেভাবে প্রতিক্রিয়া দেখায়, সূর্য সেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না। এই ছোট্ট পার্থক্যই হয়তো মানহার কাছে সবচেয়ে বড় সূত্র হয়ে উঠবে। অন্যদিকে সূর্য বুঝতে পারবে তার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মানহা। কারণ মানহা যদি তার পরিচয় বুঝে ফেলে তাহলে পুরো পরিকল্পনাই ভেঙে যেতে পারে। তাই সূর্য হয়তো মানহাকে ভুল বোঝানোর চেষ্টা করবে। সে এমন কিছু কথা বলতে পারে যাতে মানহা মনে করে আসল সমস্যা সাহেবের মধ্যেই রয়েছে। হয়তো সাহেবের বিরুদ্ধে পুরনো কোনো অভিযোগ তুলে ধরবে। হয়তো বলবে সাহেব নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে। এমনকি সাহেব কেন ড্রাইভারের কাজ করছে সেই প্রশ্নও সামনে আনতে পারে। আর এই প্রশ্নটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষের যদি অন্য কোনো পরিচয় থাকে, তাহলে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ড্রাইভার হিসেবে কাজ করবে কেন? সাহেবের ক্ষেত্রেও একই প্রশ্ন। সে কি কোনো অপরাধ থেকে পালিয়ে বেড়াচ্ছে, নাকি কাউকে রক্ষা করার জন্য নিজের পরিচয় লুকিয়ে রেখেছে, নাকি তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে সে আর নিজের পুরনো পরিচয় ফিরতে চায় না? ৬ষ্ঠ পর্বে হয়তো এই প্রশ্নগুলোর কিছুটা উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে হাজি করিমের সিদ্ধান্তেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি সাহেবকে নিজের পরিবারের একজন হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন, এমনকি তাকে নিজের ব্যবসায়িক কাজেও গুরুত্ব দিতে চাইছেন। কিন্তু যদি তার সামনে একই চেহারার দুজন মানুষ উপস্থিত হয়, তখন তিনি কি করবেন? সম্ভবত প্রথম দিকে তিনি দুজনকেই দেখে হতবাক হয়ে যাবেন। তারপর একজনকে আসল সাহেব এবং অন্যজনকে প্রতারক মনে করার চেষ্টা করবেন। কিন্তু বিষয়টি এত সহজ হবে না। কারণ সূর্য যদি আগে থেকেই সাহেবের ব্যক্তিগত তথ্য জেনে থাকে, তাহলে সে খুব সহজেই অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন হাজি করিম আরও বিভ্রান্ত হয়ে পড়বেন। তিনি হয়তো দুজনকেই আলাদা করে প্রশ্ন করবেন। কোথায় প্রথম দেখা হয়েছিল? কোনো ঘটনার পর কি হয়েছিল? কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কিন্তু সূর্য যদি এসব তথ্য আগে থেকেই জানে, তাহলে শুধু প্রশ্ন করে সত্য বের করা সম্ভব হবে না। তখন আসল সাহেবকে এমন কিছু করতে হবে যা শুধুমাত্র সে করতে পারবে। এখানে হয়তো একটি আবেগঘন মুহূর্ত আসতে পারে। হাজি করিম সাহেবের সঙ্গে এমন একটি পুরনো ঘটনা উল্লেখ করবেন যার কথা অন্য কেউ জানে না। সাহেব সেই ঘটনার এমন একটি অংশ বলে দিতে পারে যা কেবলমাত্র তাদের দুজনের জানা। তখন হাজি করিমের সন্দেহ অনেকটাই দূর হয়ে যেতে পারে। কিন্তু সূর্য তখনও চুপ থাকবে না। সে হয়তো দাবি করবে আসল সাহেবই তাকে ফাঁসানোর চেষ্টা করছে। অর্থাৎ গল্পে সত্য মিথ্যার দ্বন্দ্ব আরও তীব্র হবে। এদিকে মানহা হয়তো বুঝতে পারবে দুজনের মধ্যে একজন সত্যি কথা বলছে আর একজন মিথ্যে কথা বলছে, কিন্তু কোনজন? এই রহস্যের সমাধান করতে মানহা হয়তো একটি বুদ্ধিমান পরিকল্পনা করবে।
সে দুজনকে এমন একটি পরিস্থিতিতে ফেলবে যেখানে আগে থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে না। হয়তো এমন একটি প্রশ্ন করা হবে যার উত্তর দেওয়ার জন্য কোনো নথি বা তথ্যের প্রয়োজন নেই, শুধু বাস্তব স্মৃতি থেকেই উত্তর দিতে হবে। আর এখানেই সূর্যের ভুল হয়ে যেতে পারে, কারণ সে সাহেবের চেহারা নকল করতে পারলেও সাহেবের জীবনের প্রতিটি স্মৃতি নকল করতে পারবে না। এই ভুলটাই হয়তো ষষ্ঠ পর্বের প্রথম বড় চমক হতে পারে। কিন্তু গল্পের আসল বিপদ তখনও শুরু হবে না, কারণ সূর্য যদি ধরা পড়ার আশঙ্কা করে তাহলে সে হয়তো পালানোর চেষ্টা করবে, আর পালানোর আগে সে এমন একটি তথ্য প্রকাশ করতে পারে যা পুরো সবাইকে আরও বড় রহস্যের সামনে দাঁড় করিয়ে দেবে। সে হয়তো বলবে, আমি একা নই। এই একটি কথাই পুরো গল্পের দিক বদলে দিতে পারে, কারণ তখন বোঝা যাবে সূর্যের পেছনে আরও কেউ রয়েছে, আর সেই মানুষটি হয়তো সাহেবের আসল শত্রু। এখানেই গল্পের রেহান চৌধুরীর নাম আবার সামনে আসতে পারে। রেহান চৌধুরীকে ঘিরে আগে থেকেই দর্শকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। তার ক্ষমতা, প্রভাব এবং সাহেবকে ঘিরে তার আচরণ সাধারণ কোনো মানুষের মতো নয়। তাহলে কি সূর্যের সঙ্গে রেহানের যোগাযোগ আছে, নাকি রেহান নিজেই সূর্যকে ব্যবহার করছে? আর সে যদি এই পরিকল্পনার মূল ব্যক্তি হয়, তাহলে সাহেবের সঙ্গে শত্রুতা কোথা থেকে? সম্ভবত ষষ্ঠ পর্বে সরাসরি সব উত্তর দেওয়া হবে না, বরং কয়েকটি ছোট ইঙ্গিত দেওয়া হতে পারে। একটি ফোন কল, একটি পুরনো ছবি, কোনো গোপন নথি, অথবা এমন একজন মানুষের উপস্থিতি যিনি সাহেবের অতীত সম্পর্কে কিছু জানেন। এই ছোট ছোট সূত্রগুলো পরবর্তী পর্বের বড় রহস্যের ভিত্তি তৈরি করতে পারে। এদিকে সাহেব নিজেও বুঝতে পারবে শুধু সূর্যকে থামালেই সমস্যার সমাধান হবে না, কারণ সূর্য যদি পেছনের কারো নির্দেশে কাজ করে থাকে তাহলে মূল শত্রুকে খুঁজে বের করাই হবে তার সবচেয়ে বড় লক্ষ্য। সাহেব হয়তো তখন নিজের অতীতের দিকে ফিরে তাকাবে। সে মনে করার চেষ্টা করবে তার জীবনে এমন কে ছিল যে তার চেহারা, পরিচয় এবং ব্যক্তিগত তথ্য এতটা ভালোভাবে জানে। হয়তো সেই অনুসন্ধান তাকে বহু বছর আগের একটি ঘটনার কাছে নিয়ে যাবে, একটি ঘটনা যা সাহেব এতদিন সবার কাছ থেকে গোপন করে রেখেছিল। এই ঘটনার সঙ্গে হয়তো তার পরিবার জড়িত ছিল, হয়তো সেই ঘটনায় কেউ নিখোঁজ হয়েছিল, হয়তো কারো মৃত্যু হয়েছিল, অথবা কোনো বিশ্বাসঘাতকতার কারণে সাহেব নিজের জীবন সম্পূর্ণ বদলে ফেলেছিল। যদি ষষ্ঠ পর্বে এই অতীতের সামান্য অংশ দেখানো হয়, তাহলে দর্শকদের কাছে সাহেব চরিত্রটি আরও পরিষ্কার হয়ে উঠবে। কারণ এতদিন আমরা সাহেবকে শুধু বর্তমান সময়ের একজন মানুষ হিসেবে দেখেছি, কিন্তু তার অতীত হয়তো তার বর্তমান আচরণের আসল কারণ। এদিকে মানহা যদি সাহেবের অতীত সম্পর্কে জানতে শুরু করে, তাহলে তার সঙ্গে সাহেবের সম্পর্কও বদলে যেতে পারে। সে হয়তো বুঝবে সাহেবের কঠোর আচরণের পেছনে রয়েছে অনেক কষ্ট। হয়তো সে বুঝবে সাহেব ইচ্ছে করে কারো থেকে দূরে থাকতে চায় না, বরং পরিস্থিতি তাকে দূরে থাকতে বাধ্য করেছে। এই উপলব্ধির পর মানহা হয়তো প্রথমবারের মতো সাহেবের পাশে পুরোপুরি দাঁড়াবে। কিন্তু ঠিক তখনই নতুন একটি বিপদ আসতে পারে, কারণ সাহেবের শত্রুরা বুঝতে পারবে মানহা এখন সাহেবের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠছে, তাই তাকে ব্যবহার করে সাহেবকে দুর্বল করার চেষ্টা করা হতে পারে। মানহাকে হয়তো কোনো মিথ্যা তথ্য দেওয়া হবে, অথবা তাকে এমন একটি পরিস্থিতিতে ফেলা হবে যেখানে সাহেবকে ভুল বোঝা খুব সহজ হবে। এখানেই তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে। মানহা কি প্রমাণ ছাড়া সাহেবকে সন্দেহ করবে, নাকি সবকিছু যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবে? আমার ধারণা এবার মানহার চরিত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আগের মতো শুধু প্রশ্ন না করে সে সত্য খুঁজে বের করার জন্য নিজেই মাঠে নামবে, এবং সেই তদন্তের সময় সে হয়তো এমন একটি প্রমাণ পেতে পারে যা সাহেবের নির্দোষ হওয়ার পাশাপাশি সূর্যের আসল পরিচয়ের দিকেও ইঙ্গিত করবে। এই প্রমাণ হতে পারে একটি ফোন নম্বর, একটি গাড়ির নম্বর, কোনো পুরনো ঠিকানা, অথবা এমন একজন মানুষের নাম যাকে সবাই মৃত বা নিখোঁজ বলে মনে করেছিল। এখান থেকেই গল্পে আরও বড় রহস্য তৈরি হবে। বন্ধুরা, সাহেব নাটকের ষষ্ঠ পর্বে যদি এই ধরনের ঘটনাগুলো দেখানো হয়, তাহলে এটি নিঃসন্দেহে গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। কারণ এতদিনের প্রশ্নগুলো একে একে নতুন প্রশ্নের জন্ম দেবে। সাহেবকে, সূর্যকে, রেহান চৌধুরী কি চায়, মানহা কাকে বিশ্বাস করবে, আর সাহেবের অতীতের সেই গোপন ঘটনা কি? তবে এখানেই আজকের প্রথম অংশ শেষ করছি, কারণ সামনে আরও বড় একটি ঘটনা নিয়ে আলোচনা বাকি রয়েছে, যেখানে সাহেব এবং সূর্য প্রথমবারের মতো সরাসরি মুখোমুখি হতে পারে, এবং সেই মুখোমুখি সংঘর্ষের পর এমন একটি সত্য প্রকাশ পেতে পারে যা পুরো পরিবারকে নাড়িয়ে দেবে। সাহেব আর সূর্যের মুখোমুখি হওয়ার মুহূর্তটা যদি সত্যিই ষষ্ঠ পর্বে আসে, তাহলে এখান থেকেই গল্প একেবারে নতুন দিকে মোড় নিতে পারে। কারণ এতদিন দুজনকে ঘিরে শুধু রহস্য তৈরি হয়েছে, কিন্তু এবার যদি তারা সরাসরি একে অপরের সামনে দাঁড়ায়, তাহলে দর্শকদের সামনে এমন কিছু প্রশ্ন চলে আসবে যার উত্তর হয়তো পরবর্তী কয়েকটি পর্ব পর্যন্ত অপেক্ষা করেই জানতে হবে। ধরুন, সাহেব যখন সূর্যের আসল পরিচয় খুঁজতে বের হয়েছে, ঠিক তখনই তার কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে।
ফোনের ওপার থেকে কেউ শুধু একটি কথাই বলে, যাকে তুমি খুঁজছ সে তোমার চেয়েও বেশি তোমার সম্পর্কে জানে। এই কথাটা সাহেবকে মুহূর্তের জন্য থমকে দিতে পারে, কারণ এতদিন সাহেব ভেবেছিল সূর্য শুধু তার চেহারা ব্যবহার করছে। কিন্তু যদি সূর্য তার অতীতের এমন তথ্য জানে যা অন্য কারো জানার কথা নয়, তাহলে বিষয়টি সাধারণ কোনো প্রতারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সাহেব তখন বুঝতে পারবে তার জীবনের অনেক পুরনো কোনো ঘটনা হয়তো আবার সামনে চলে এসেছে। এদিকে মানহাও বসে থাকবে না। সে সাহেবের উপর পুরোপুরি বিশ্বাস করতে চাইলেও তার মনে একটা প্রশ্ন থেকেই যাবে, একই চেহারার দুজন মানুষ, এটা কি কেবল কাকতালীয়, নাকি তাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে? যদি তারা যমজ হয়, এই প্রশ্নটা হয়তো প্রথমবারের মতো মানহার মাথায় আসতে পারে। আর যদি সত্যিই তারা যমজ হয়, তাহলে এত বছর ধরে একজন কোথায় ছিল? তাদের পরিবার কেন এই সত্য লুকিয়ে রেখেছে? আর সবচেয়ে বড় কথা, সাহেব নিজেই কি এই বিষয়টি জানে? মানহা হয়তো সাহেবকে সরাসরি প্রশ্ন করবে, আপনার কি কখনো মনে হয়েছে আপনার মতো দেখতে আরেকজন মানুষ পৃথিবীতে থাকতে পারে? সাহেব প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইবে, কিন্তু মানহা যখন বারবার প্রশ্ন করবে, তখন সাহেবের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যেতে পারে। এই পরিবর্তনই মানহার সন্দেহ আরও বাড়িয়ে দেবে। সে বুঝতে পারবে সাহেব হয়তো এমন কিছু জানে যা সে কাউকে বলতে চায় না। অন্যদিকে সূর্য তখন সাহেবের গতিবিধি লক্ষ্য করতে থাকবে, কারণ সে বুঝতে পারবে সাহেব যদি তার অতীতের সঙ্গে সম্পর্কিত কোনো সূত্র খুঁজে পায়, তাহলে তার পুরো পরিকল্পনা ভস্তে যেতে পারে। তাই সূর্য এবার সরাসরি সাহেবকে থামানোর সিদ্ধান্ত নিতে পারে। একটি নির্জন জায়গায় সাহেবের সঙ্গে তার দেখা হতে পারে। দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকবে, একই মুখ, একই চোখ, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্ব। সাহেব হয়তো বলবে, তুমি কে? সূর্য কোনো উত্তর না দিয়ে শুধু হাসবে। তারপর এমন একটি কথা বলবে যা সাহেবকে ভিতর থেকে নাড়িয়ে দেবে, তুমি যাকে নিজের জীবন ভাবছ, সেটা আসলে আমার জীবন ছিল। এই কথার পর সাহেব হয়তো কিছুতেই বুঝতে পারবে না সূর্য কি বোঝাতে চাইছে। সূর্য তখন তার অতীতের একটি ঘটনা বলতে শুরু করবে, এমন একটি ঘটনা যা সাহেবের জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। হয়তো ছোটবেলার কোনো স্মৃতি, হয়তো কোনো পরিবারের সদস্যের কথা, হয়তো এমন একটি জায়গার কথা যেখানে সাহেব বহু বছর আগে গিয়েছিল। কিন্তু সূর্য কিভাবে এসব জানে? এই প্রশ্নের উত্তরই হয়ে উঠবে ষষ্ঠ পর্বের সবচেয়ে বড় রহস্য। সাহেব তখন সূর্যের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হতে পারে, কিন্তু লড়াইয়ের মাঝখানেও সূর্য সাহেবকে এড়িয়ে যাবে এমনভাবে যেন সে সাহেবের প্রতিটি চাল আগে থেকেই জানে। এতে সাহেব আরও অবাক হয়ে যাবে। সে ভাববে সূর্য শুধু তার চেহারা নকল করেনি, সে তার লড়াইয়ের কৌশলও জানে। তার মানে সূর্যকে কেউ দীর্ঘদিন ধরে সাহেব সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে, অথবা সূর্য নিজেই সাহেবের জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িত। অন্যদিকে দূর থেকে কেউ হয়তো এই সংঘর্ষের পুরো ঘটনা দেখবে। সেই মানুষটি হতে পারে রেহান চৌধুরীর একজন বিশ্বস্ত লোক। সে ফোন করে রেহানকে জানাবে ওরা মুখোমুখি হয়েছে। রেহান তখন শুধু একটি কথাই বলবে, এখনই সময়। এই একটি কথার মধ্যেই বোঝা যাবে রেহান অনেক আগে থেকেই এই মুহূর্তের অপেক্ষায় ছিল। তাহলে রেহান আসলে কি চায়? সে কি সাহেবকে ধ্বংস করতে চায়, নাকি সাহেবকে ব্যবহার করে অন্য কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়? আর সূর্য কি তার সহযোগী, নাকি সূর্য রেহানের হাতে ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই না দিয়ে গল্পকে আরও রহস্যময় করে তোলা হতে পারে। এদিকে হাজি করিমও নিজের ব্যবসায়িক মিটিং নিয়ে ব্যস্ত থাকবেন। সে সাহেবকে সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে চাইবেন, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যেতে পারে যে সাহেবকে দেখে চমকে উঠবে। লোকটি হয়তো বলবে, আপনি এখানে কি করছেন? হাজি করিম অবাক হয়ে জিজ্ঞেস করবেন, আপনি তাকে চেনেন? লোকটি তখন কিছুক্ষণ চুপ থেকে বলবে, চিনি তো, তবে এই মানুষটিকে আমি অন্য নামে চিনতাম। এই একটি কথাই হাজি করিমের মাথায় নতুন সন্দেহ তৈরি করবে। সাহেবও বুঝতে পারবে তার অতীতের মানুষগুলো একে একে সামনে আসছে। হাজি করিম হয়তো পরে সাহেবকে একা ডেকে জিজ্ঞেস করবেন, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? সাহেব এবারও চুপ থাকবে, কারণ সে জানে এখন সত্যিটা বললে শুধু তার নিজের জীবন নয়, মানহার জীবনও বিপদের মধ্যে পড়তে পারে। এই কারণেই হয়তো সাহেব সবকিছু গোপন রাখবে। কিন্তু মানহা তার এই নীরবতা মেনে নিতে পারবে না। সে ভাববে সাহেব যদি সত্যিই তাকে বিশ্বাস করে, তাহলে সবকিছু খুলে বলছে না কেন? এখান থেকেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। মানহা হয়তো সাহেবকে বলবে, আপনি আমাকে সত্যিটা বলছেন না, তাহলে আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? সাহেব কোনো উত্তর দেবে না, শুধু বলবে, একটা সময় আসবে যখন তুমি সব জানতে পারবে। কিন্তু মানহার জন্য এই উত্তর যথেষ্ট হবে না। সে নিজেই সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেবে। আর এখানেই গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রবেশ হতে পারে। হয়তো এমন একজন বৃদ্ধ ব্যক্তি যিনি সাহেব এবং সূর্য দুজনের শৈশব সম্পর্কে কিছু জানেন। মানহা তার কাছে পৌঁছে জানতে চাইবে,
আপনি কি সাহেবকে চেনেন? বৃদ্ধ প্রথমে কিছু বলতে চাইবেন না, কিন্তু সাহেবের একটি পুরনো ছবি দেখানোর পর তিনি হঠাৎ চমকে উঠবেন। তারপর বলবেন, এই ছেলেটা একা ছিল না। মানহা হতবাক হয়ে যাবে। মানে? বৃদ্ধ বলবেন, তার সঙ্গে আরেকজন ছিল। এখানেই গল্প আরও বড় রহস্যের দিকে এগিয়ে যাবে। মানহা হয়তো বুঝতে পারবে সূর্যের সঙ্গে সাহেবের সম্পর্ক অনেক পুরনো, কিন্তু সেই সম্পর্ক কি? ভাই, বন্ধু, নাকি এমন কেউ যার পরিচয় জানলে পুরো গল্পটাই বদলে যাবে? অন্যদিকে সূর্য রেহানের সঙ্গে দেখা করতে পারে। রেহান তাকে জিজ্ঞেস করবে, তুমি কি সাহেবকে শেষ করে দিতে পেরেছ? সূর্য বলবে, না, কিন্তু এবার তাকে দুর্বল করার পথ আমি পেয়ে গেছি। রেহান তখন জানতে চাইবে, কিভাবে? সূর্য হয়তো মানহার নাম উচ্চারণ করবে। এখানেই বোঝা যাবে মানহাকে ব্যবহার করে সাহেবকে মানসিকভাবে দুর্বল করার পরিকল্পনা করা হচ্ছে। হয়তো সূর্য এমন কিছু প্রমাণ তৈরি করবে যাতে মনে হবে সাহেবই কোনো অপরাধের সঙ্গে জড়িত। মানহা প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু একের পর এক প্রমাণ সামনে আসতে থাকলে তার বিশ্বাসেও ফাটল পড়তে পারে। সাহেব তখন বুঝতে পারবে তাকে শারীরিকভাবে নয়, মানসিকভাবে হারানোর চেষ্টা করা হচ্ছে। তাই সে নিজেই পাল্টা পরিকল্পনা করবে। সে সূর্যকে অনুসরণ করতে শুরু করবে। কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কার কাছ থেকে নির্দেশ পায়, এসব জানার চেষ্টা করবে সাহেব। এক রাতে সে সূর্যকে একটি গোপন বাড়িতে ঢুকতে দেখবে। সাহেবও তার পেছনে ঢুকে পড়বে। ভেতরে গিয়ে সে এমন কিছু দেখতে পারে যা তাকে সম্পূর্ণ হতবাক করে দেবে। দেওয়ালে ঝুলছে অনেকগুলো ছবি। সেই ছবিগুলোর মধ্যে সাহেবের ছবিও রয়েছে। শুধু তাই নয়, ছোটবেলার সাহেবের ছবিও সেখানে থাকতে পারে। আর ছবির পাশে লেখা থাকবে একটি নাম। সাহেব সেই নাম দেখে থমকে যাবে, কারণ নামটি তার পরিবারের সঙ্গে সম্পর্কিত। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে যাবে। সাহেব ঘুরে দাঁড়াবে। অন্ধকার থেকে একজন মানুষ বেরিয়ে আসবে। সে বলবে, অবশেষে তুমি এখানে এসে পৌঁছেছ। সাহেব জিজ্ঞেস করবে, তুমি কে? লোকটি বলবে, তোমার অতীতের সেই মানুষ যাকে তুমি মৃত মনে করেছিলে। এই মুহূর্তেই হয়তো ষষ্ঠ পর্বের সবচেয়ে বড় ক্লিফহ্যাঙ্গার তৈরি হতে পারে, কারণ দর্শক তখন বুঝবে সাহেবের অতীতের রহস্য শুধু সূর্যকে ঘিরে নয়, এর সাথে আরও একজন মানুষ জড়িত। আর সেই মানুষটি হয়তো বহু বছর ধরে সাহেবের ওপর নজর রাখছে। এদিকে মানহাও একটি সময়ে একটি পুরনো নথি খুঁজে পেতে পারে। সেখানে সাহেবের জন্ম তারিখের সঙ্গে আরেকজনের জন্ম তারিখ একই, নাম আলাদা, কিন্তু জন্মের তারিখ আর হাসপাতালের তথ্য মিলে যায়। মানহা তখন বুঝতে পারে বিষয়টির পেছনে আর কাকতালীয় কিছু নয়। সাহেব এবং সূর্যের মধ্যে সত্যিই কোনো গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু তারা কি সত্যিই যমজ, নাকি আরও বড় কোনো রহস্য রয়েছে? মানহা সেই উত্তর খুঁজতে যাবে। আর ঠিক তখনই তার ফোনে সাহেবের কাছ থেকে একটি মেসেজ আসবে, আমাকে বিশ্বাস করো, যা দেখছো সব সত্যি নয়। মানহা মেসেজটি পড়ে আরও বিভ্রান্ত হয়ে যাবে, কারণ সে বুঝতে পারবে সাহেব নিজেও বিপদের মধ্যে আছে। এদিকে সাহেব যে গোপন বাড়িতে আটকা পড়েছে, সেখানে তার সামনে একের পর এক পুরনো ছবি রাখা হবে। তার অতীতের প্রতিটি ঘটনা যেন কেউ আগে থেকেই সাজিয়ে রেখেছে। আর শেষ ছবিটা দেখে সাহেবের চোখে পানি চলে আসতে পারে, কারণ সেখানে তার সঙ্গে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যাকে সে বহু বছর ধরে হারিয়ে গেছে বলে মনে করত। সাহেব তখন বুঝতে পারবে সূর্য হয়তো তার শত্রু নয়, হয়তো সূর্য নিজেও কোনো বড় ষড়যন্ত্রের শিকার। কিন্তু যদি তাই হয়, তাহলে আসল শত্রুকে? রেহান, নাকি সেই অজ্ঞাত মানুষ যে সাহেবের অতীত নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নের উত্তরই হয়তো পরবর্তী অংশের সবচেয়ে বড় বিষয় হয়ে উঠবে। আর এখানেই পার্ট 2 শেষ করছি, কারণ পরবর্তী অংশে আসবে আরও বড় চমক। সাহেবের অতীতের সেই গোপন ঘটনার সঙ্গে সূর্যের সম্পর্ক, মানহার হাতে আসা গুরুত্বপূর্ণ প্রমাণ, আর এমন একটি মুখোমুখি সংঘর্ষ যার পর সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে সে কি তার নিজের পরিচয় প্রকাশ করবে, নাকি আবারও সবকিছু গোপন রেখে মানহাকে বিপদ থেকে দূরে রাখবে।